নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রের, চাঞ্চল্য চন্দননগরে। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়, সেজে উঠছে দেবানন্দপুর। এখন আসছি বিস্তারিত খবরে। বন্ধুদের সাথে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে চন্দননগর গোন্দলপাড়ায়। চন্দননগর থানা এলাকার গোন্দলপাড়া মণ্ডল বাগানে প্রতিবেশীর পুকুরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকের টিউব নিয়ে সাঁতার শিখতে যায় ওই এলাকার বাসিন্দা চন্দন ব্যানার্জির পুত্র বছর 11-র বিশাল ব্যানার্জি। সঙ্গে ছিল তার 2 বন্ধু। হঠাৎই বিশালকে ডুবতে দেখে তারা। প্রায় আধ ঘন্টা পর বন্ধুরা বাড়িতে খবর দিলে বিশালের কাকা তাপস ব্যানার্জি পুকুর থেকে তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসকেরা বিশালকে মৃত বলে ঘোষণা করে। চন্দননগর বঙ্গবিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়াশোনা করত সে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাগানতলা আমি গিয়ে তুলেছি ওকে। আমি যখন ওকে তুলেছি তখন 6টা 15-20 বাজে। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আধ ঘন্টা জলের তলায় ছিল। ওর 2 বন্ধু ছিল ওর সঙ্গে, তারা ডাঙায় বসেছে। তারা দেখেছে ওকে ডুববে, সঙ্গে সঙ্গে কাউকে ডেকে নিয়ে এলে হয়তো প্রাণটা বেঁচে। কিন্তু আধ ঘন্টা পরে ওরা ভয় পেয়ে গেছিল। তারপরে বাড়িতে এসে খবর দিয়েছে। তারপর আমি বাড়িতেই ছিলাম, আমি গেছি, আমি ওর কাকা হই। দিয়ে আমি তারপর তুলে পাম্প করেছিলাম। মুখ দিয়ে একটু বমি ফমির মতন বেরোলো, কিন্তু কোনো সেন্স ছিল না। তারপর ওকে ওখানে টোটোতে আমার দাদাকে দিয়ে আর আমার মিসেসকে দিয়ে চন্দননগর হসপিটালে পাঠাই। এসেছিল পুকুরে চান করতে, টিউব নিয়ে সেখানে পড়ে যায়। তারপরে জলের তলায় কিছুক্ষণ থাকে, যখন জানাজানি হয় তোলে, তখন সে এক্সপায়ার করে গেছে। কখন, কোন পুকুরে? মণ্ডল বাগানের পুকুরে, বাগানতলা। 11 বছর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবশেষে কড়া পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের। কাউন্সিলরকে মারধরের অভিযোগে সরতে হলো এমআইসি মুন্না আগরওয়ালকে। আপনারা জানেন যে চন্দননগর কর্পোরেশন নিয়ে প্রায় 6 মাস ধরে একটা বিতর্ক চলছিল, কখনো মেয়রকে নিয়ে, কখনো এমআইসিকে নিয়ে। যেটা আমরা মনে করেছি, দল মনে করেছে যে দলের ঊর্ধ্বে কেউ নয়, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের শাস্তি পেতে হবে। এবং আমরা যেটা বিশ্বাস করি যে রাজ্যের পরিবর্তন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে, এবং তাকে সামনে রেখেই যা কিছু আমাদের উন্নয়ন হয়েছে। এবং উন্নয়নের কর্মযোগ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি খাটেন। তার উন্নয়নযোগ্যে যারা সামিল হবে, সেটা কর্পোরেশন হতে পারে, পঞ্চায়েত হতে পারে, পঞ্চায়েত সমিতি হতে পারে, জেলা পরিষদ হতে পারে, তাদের সঙ্গে দল আছে। আর দলের মধ্যে থেকে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের সঙ্গে দল তাদের সাপোর্ট করবে না। এবার চন্দননগর কর্পোরেশনে আমি, প্রবীর ঘোষাল, অসীমা পাত্র, শান্তনু, আমরা, আমাদের ইন্দ্রনীল সেন বিধায়ক, আমরা বারে সিটিং করেছি। এবং অরূপ বিশ্বাসের ঘরে অন্তত 6 বার সিটিং হয়েছে কলকাতায়, মানে অফিসে। তারপরেও গত পরশুদিন একটা অঘটন ঘটে, এক কাউন্সিলরকে ধরে আরেক কাউন্সিলর মারধর করে, যার ফলে এতে পার্টি কোনো কিছু রিয়াক্ট করবে না। যার ফলে আমাদের এখানে প্রবীর ঘোষাল আছেন, তিনি বলবেন যে বর্তমানে মেয়র এবং চেয়ারম্যানকে রেখে এমআইসি সব ভেঙে দেওয়া হয়েছে, এবং নতুন এমআইসিদের নাম ঘোষণা করবেন প্রবীর ঘোষাল। একটা কথা বলে রাখি, সেটা পঞ্চায়েত লেভেলেই হোক, পঞ্চায়েত সমিতি লেভেলেই হোক, জেলা পরিষদ হোক, কর্পোরেশনই হোক বা মিউনিসিপ্যালিটিতে হোক, দলের ঊর্ধ্বে, দল সবার ঊর্ধ্বে, দলকে বিড়ম্বনা করবে, সেটা কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েত সমিতি হতে পারে, জেলা পরিষদ হবে, দল কিন্তু রিয়াক্ট করবে না। আজকে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের অবজারভার দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আজ গুড ফ্রাইডে, খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্টের তিরোধান দিবস।
ব্যান্ডেল ও চন্দননগর গির্জার উদ্যোগে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা কবরস্থান থেকে যিশুর গান ও বাণী প্রচার করতে করতে চার্চে প্রবেশ করেন। আজ গুড ফ্রাইডে অর্থাৎ শুভ শুক্রবার। আজ থেকে 2000 বছর আগে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই দিনে কোনো মৃত্যুর দিনই শুভ দিন বলে অভিহিত করা হয় না, কিন্তু এই দিনে প্রভু যীশু আত্মাহুতি দিয়েছিলেন। মানুষ পাপ করেই চলেছে, আর ওই দিন যীশু বলেছিলেন, প্রভু এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করে দাও। তাই এই দিনটি যীশুর মৃত্যুদিন হলেও শুভ দিন। যীশুর স্মরণে আজ চন্দননগর পবিত্র যীশু হৃদয়ের গির্জার উদ্যোগে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা চন্দননগর কবরস্থান থেকে যিশুর গান, যিশুর বাণী প্রচার করতে করতে চার্চে প্রবেশ করেন। আর আমরা টাইটেল বলি ফ্রাইডে। এই আমরা যিশুকে ক্রুশের পথ, সেই পথ আমরা স্মরণ করি বিভিন্ন স্থান গিয়ে, যেমনি এখন আমরা ওখানে প্রথম পথ শেষ করে এই জায়গাতে আমরা দ্বিতীয় পথ আমরা করছি। আর এই ধরনের আমরা স্মরণ করি যে কষ্ট সহ্য করেছে, আর যে কষ্ট যে আবার ব্যতীত হয়েছে মানুষের জন্য, আর এই ধরনের যিশুকে আমরা স্মরণ করি। অন্যদিকে ব্যান্ডেল চার্চেও গুড ফ্রাইডে উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গুড ফ্রাইডে উপলক্ষে প্রার্থনা করতে এদিন বহু মানুষ ব্যান্ডেল চার্চে উপস্থিত হন। আজ গুড ফ্রাইডে, প্রভু যিশুর মৃত্যু দিবস। আজ আমরা এখানে মিলিত হয়েছি আমাদের পাপ, যে পাপের জন্যে প্রভু যিশু নিজের প্রাণত্যাগ দিয়েছেন। আমরা 40 দিন উপবাস করে এবং ক্রুশকে কাঁধে নিয়ে আমরা প্রসেশনের মাধ্যমে প্রভু যিশুকে শ্রদ্ধা জানাই। আমাদের ব্যান্ডেল ব্যাসিলিকা চার্চে আমরা সকলে মিলে আমাদের যত পাপ করেছি তার জন্যে প্রভু যিশু ক্রুশে নিজের প্রাণ ত্যাগ দিয়েছেন। আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই এবং যেন আমরা এই পাপ পৃথিবী থেকে, জগৎ থেকে দূর করে শান্তি ও ভালোবাসা কামনা করতে পারি। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর গৌরহাটি ইএসআই হাসপাতালের INTTUC শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হল প্রথম সম্মেলন। ভদ্রেশ্বর অ্যাঙ্গাস গৌরহাটি ইএসআই হাসপাতালের শ্রমিক সংগঠন INTTUCর উদ্যোগে গৌরহাটি শ্রমিক মঙ্গল কেন্দ্রে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা বিধায়ক অর্জুন সিং সহ অন্যান্য নেতৃত্বরা। ইএসআই হাসপাতালে শ্রমিকদের পরিষেবা নিয়ে আলোচনা করেন তারা। ইএসআই হুগলি ডিস্ট্রিক্টের যে হসপিটাল আছে অ্যাঙ্গাসে, এখানে প্রথম রাজনৈতিক সম্মেলন হয়েছে। এখানে আমরা এইটাই আওয়াজ তুলছি যাতে আগামী দিন ইএসআই হসপিটালে ডক্টর উপলব্ধ করে নিচে লেভেলে যে কর্মচারী ছাঁটাই করা হচ্ছে, ওখানে লোক নেওয়া হচ্ছে না, সেই লোকগুলোকে আবার নিয়োগ করে ইএসআই যারা ডি গ্রুপ, সি গ্রুপ, বি গ্রুপের কর্মচারী আছেন তাদের যাতে জীবন, চাকরি সব সুরক্ষিত। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চলন্ত ট্রেন ও স্টেশনগুলিতে যাতে উৎসবের নামে কোনো রকম অশান্তি না হয়, কড়া হাতে দমন করতে প্রস্তুত জিআরপি, আরপিএফ ও রাজ্য পুলিশ। এদিন বিকেলে ব্যান্ডেল জিআরপি ও আরপিএফ হাওড়া কাটোয়া শাখায় ইসলামপাড়া হল্ট স্টেশনে রুট মার্চ করে। শনিবার রাজ্য জুড়ে হনুমান জয়ন্তী, আর এই উৎসবকে কেন্দ্র করে আসানসোল ও রানীগঞ্জের মতো যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা অশান্তির সৃষ্টি না হয় তার জন্য সতর্ক প্রশাসন। চলন্ত ট্রেন ও স্টেশনগুলিতে উৎসবের নামে কোনো রকম অশান্তি কড়া হাতে দমন করতে প্রস্তুত জিআরপি, আরপিএফ ও রাজ্য পুলিশ। এদিন বিকেলে ব্যান্ডেল জিআরপি ও আরপিএফ হাওড়া কাটোয়া শাখার ইসলামপাড়া হল্ট স্টেশনে রুট মার্চ করে। আজকের সেই রুট মার্চের ছবি শুধুমাত্র হুগলি আজকের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে।
এখন সময় একটা বিরতির পর থাকছে প্রায় 7.5 কোটি টাকা ব্যয় সেজে উঠছে দেবানন্দপুর। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদুকরাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদুকরাই। জাদুকরাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদুকরাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। এলিট পাবলিক স্কুল, মগরা 13 নম্বর রেলগেট, মগরা, হুগলি।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল। 2018 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই স্কুলে রয়েছে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী, রয়েছেন 35 বছরের অভিজ্ঞ প্রিন্সিপাল হেমন্ত দে। স্কুলের ক্যাম্পাসে রয়েছে 24 ঘন্টা সিসিটিভির নজরদারি। বিশদ জানতে যোগাযোগ করুন বিদ্যালয় অফিসে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, অথবা যোগাযোগ করুন 9674770714 এই নাম্বারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन LLB, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस चिंसुरा RS, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। एखाने पाबेन कार पार्किंग, लिफ्ट, 24 घंटा जल सरबराह एवं जेनारेटरेर सुव्यवस्था। ताई आजই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড সিডিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহযোগিতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাওয়ার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল। রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েতের দেবানন্দপুর সপ্তগ্রাম রোড থেকে কেষ্টপুর পর্যন্ত টানা কয়েক কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে কাঁচাই ছিল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই রাস্তায় মোরাম পড়েছে, আর পঞ্চায়েত নির্বাচনের আগে সেই রাস্তায় এবারে কনক্রিট হতে চলেছে। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে টানা কয়েক বছরের প্রচেষ্টায় রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের 7,26,75,000 টাকা ব্যয় KMD এর তত্ত্বাবধানে আজ থেকে দেবানন্দপুর অঞ্চলে রাস্তাঘাট ও উন্নয়নের কাজ শুরু হলো। চুচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে।
কিন্তু স্বাধীনতার পর গোটা দেবানন্দপুর অঞ্চলই ছিল অবহেলিত। যত দিন গিয়েছে জনবসতির সংখ্যা বাড়লেও উন্নয়ন কিন্তু সেভাবে হয়নি। তবে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আস্তে আস্তে উন্নয়নের আঁচ পেয়েছে এলাকাবাসীরা। এই পঞ্চায়েতের দেবানন্দপুর সপ্তগ্রাম রোড থেকে কেষ্টপুর পর্যন্ত টানা কয়েক কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকেই কাঁচাই ছিল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই রাস্তায় মোড়াম পড়েছে, আর পঞ্চায়েত নির্বাচনের আগে সেই রাস্তা এবারে কংক্রিটের হতে চলেছে। পাশাপাশি দেবানন্দপুর সপ্তগ্রাম রোডও নতুনভাবে নির্মাণের কাজ শুরু হলো। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে টানা কয়েক বছরের প্রচেষ্টায় রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের 7,26,75,000 টাকা ব্যয়ে কেএমডি এর তত্ত্বাবধানে আজ থেকে দেবানন্দপুর অঞ্চলের রাস্তাঘাট ও উন্নয়নের কাজ শুরু হলো। এই উপলক্ষে আজ দেবানন্দপুর সপ্তগ্রাম রোডের কৃষ্ণপুর মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় পঞ্চায়েত প্রধান রুমা রায় পাল, পীযূষ নন্দী, শ্যামল ঘোষ, দেবরাজ পাল সহ উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের আধিকারিক সহ কেএমডি এর আধিকারিকরা। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। এরপর কোদাল চালিয়ে কাজের শুভ সূচনা করা হয়। রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার পাশাপাশি বেশ কিছু জায়গায় কেএমডি এর ইঞ্জিনিয়াররা সার্ভে করার কাজও শুরু করে দেন। বিধায়কের মতে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সমাপ্ত করা হবে। গোটা দেবানন্দপুর অঞ্চলের আমূল পরিবর্তন ঘটবে। আমার টোটাল 7,26,00,000 টাকার উপর বাংলার পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রচেষ্টায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই টাকা পেয়েছি। কৃষ্ণপুর, কেষ্টপুর, দেবানন্দপুর সহ দেবানন্দপুরের বিভিন্ন এলাকা আমাদের কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা এগুলো সম্পন্ন হবে। টেন্ডার কমপ্লিট হয়েছে, এজেন্সি ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, আজকে থেকে কাজ শুরু হলো। তার সঙ্গে আমার কেএমডি এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা সবাই আছেন। আমার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে যারা বিভিন্নভাবে সমাজসেবী সবাই আছে, এলাকার মানুষ আছে। বাংলার উন্নয়ন মানে মমতা ব্যানার্জির স্বপ্ন। সেই স্বপ্নকে পূরণ করার জন্যে নূতন বাংলা গড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেবানন্দপুরে এই অঞ্চলগুলো প্রায় 70 বছর পিছিয়ে ছিল। মমতা ব্যানার্জি সেটা উপলব্ধি করেছেন এবং ববি হাকিমের মাধ্যমে এই এলাকার উন্নয়ন করার জন্যে টাকা দিয়েছেন। আমি বিশ্বাস করি এতে এলাকাবাসী উপকৃত হবে, আমার স্কুলের ছেলেমেয়েরা উপকৃত হবে, ব্যবসায়ীরা উপকৃত হবে, কৃষকরা উপকৃত হবে, এলাকার মান বাড়বে। সেই গ্রাম উন্নয়নের যে মান, সেই মান বাড়াতে আমাদের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিও বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বলুন, সাম্প্রদায়িক দল, সিপিএমই বলুন, কংগ্রেসই বলুন, আমার বিধানসভায় খাতাও খুলতে পারবে না। এবং দেবানন্দপুরে আপনারা দেখে নেবেন 21-এ 21 পাবো আমরা। অন্যদিকে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরাও। রাস্তা হচ্ছে ভালো লাগছে, নতুন নতুন কাজ করে দিচ্ছে, আমাদের মেয়েদের কন্যাশ্রী প্রকল্প শুরু করেছে, আরো নতুন নতুন অনেক কাজ করছে, সত্যি ভালো লাগছে। আমাদের খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো, আমাদের খুব কোমরে যন্ত্রণা হতো, সাইকেল নিয়ে গাড়ি নিয়ে মেয়েরা যাতায়াত করতে যেতে পারতো না, স্কুলে যাওয়া কষ্ট, লাইটের ব্যবস্থা ছিল না, সেই লাইট লাগিয়ে দিয়েছে, সেটা হতে খুব ভালো লাগছে আমাদের। আর অনেক কিছুই করছে, সত্যি দেখে ভালো লাগছে, কিছু বলারই নেই, মানে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না যে বলবো। আর না উনি আসার পর এটা উন্নতি হচ্ছে, সত্যি ভালো লাগছে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। 1954 সালে 10 কাঠা জমির ওপর তৈরি হলো স্কুল, পেল সরকারি অনুমোদন। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 30 জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় ক্লাস। যত দিন গেছে স্কুলের পরিকাঠামোগত উন্নত হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ে দোতলা বিল্ডিং, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 150 জন। এই গুড়িয়াভাটা প্রাথমিক বিদ্যালয় তৈরিতে সবথেকে বড় ভূমিকা যিনি গ্রহণ করেছিলেন, সেই স্বর্গীয় হরিসাধন পুরকাইস্থের অবয়ব মূর্তি প্রতিস্থাপন করা হলো। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই দিকে দিকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিভিন্ন জায়গায় স্কুল স্থাপন করতে শুরু করেছিলেন তৎকালীন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। বিশেষ করে গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন অনেকেই। এই রকমই তারকেশ্বরের গুড়িয়া গ্রামে তৎকালীন সময়ে গ্রামে শিক্ষার আলো আনতে নিজের জমি দান করেছিলেন স্বর্গীয় হরিসাধন পুরকাইত। 1954 সালে 10 কাঠা জমির ওপর তৈরি হলো স্কুল। 1954 সালে 10 কাঠা জমির ওপর তৈরি হলো স্কুল, পেল সরকারি অনুমোদন।
প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 30 জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় ক্লাস। যত দিন গেছে স্কুলের পরিকাঠামোগত উন্নতি বেড়েছে। বর্তমানে এই বিদ্যালয় দুতলা বিল্ডিং, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 150 জন। গুড়িয়াভাটা প্রাথমিক বিদ্যালয় তৈরিতে সবথেকে বড় ভূমিকা যার, তারই অবয়ব মূর্তি প্রতিস্থাপন হলো আজ। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মূর্তি উন্মোচন করলেন বাহিরখণ্ড মঠের মহারাজ প্রজ্ঞানন্দজি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত সকলেই। যে উদ্দেশ্য নিয়ে বাবা মা তৎকালীন সময়কার মানুষরাই ভাবনাটা ভেবেছিলেন, তার রেজাল্ট যে আজকে সমাজ পাচ্ছে, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের গর্ববোধ। এটা আমাদের সত্যি গর্ব করে, আমরা গর্বিত হই। স্কুলের জন্য কতটা টাকা দান করেছেন? স্কুলের জন্য দান করেছেন উনি যে উদ্দেশ্য নিয়ে বাবা মা তৎকালীন সময়কার মানুষরাই ভাবনাটা ভেবেছিলেন, তার রেজাল্ট যে আজকে সমাজ পাচ্ছে, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের গর্ববোধ। এটা আমাদের সত্যি গর্ব করে, আমরা গর্বিত হই। স্কুলের জন্য দান করেছেন উনি কিছু কম বেশি 10 কাঠা। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল পাকুড়তলা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল পাকুড়তলা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও ব্যান্ডেল সার্ভে কলেজ ময়দানে দুদিনব্যাপী এক নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা সহ বিশিষ্টজনেরা। স্বর্গীয় অনুপ কুমার চৌধুরী এবং স্বর্গীয় হানি সিং স্মৃতি নকআউট এই ফুটবল টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় দুর্গা সংঘ ডুমুরদহ নিউ বেঙ্গল ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। 1-0 গোলে জয়ী হয় দুর্গা সংঘ। বিজয়ী ও বিজিতদের নগদ পুরস্কার সহ ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা নিয়ে ব্যান্ডেল পাকুড়তলা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট অ্যাসোসিয়েশনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত এবারে এই প্রতিযোগিতা 11 বছর অতিক্রম করল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু 5ম শ্রেণীর ছাত্রের, চাঞ্চল্য চন্দননগরে। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়, সেজে উঠছে দেবানন্দপুর। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।